শনিবার 14 জুন 2025-এ জাতীয় পত্রিকার বাংলাদেশ শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালের খবর শোনার জন্য প্রতিদিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আজকের শিরোনাম হচ্ছে লন্ডনে সমঝোতা, ফেব্রুয়ারিতে ভোট। জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে সমঝোতায় পৌঁছিয়েছেন ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার ও দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। লন্ডনের ডরচেস্টার হোটেলে গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে টানা 1.5 ঘন্টার বৈঠক শেষে তারা জাতীয় নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে ঐক্যমত আসেন, যা সমগ্র জাতির জন্য এক স্বস্তির বার্তা নিয়ে আসে। মির্জা ফখরুল বলেছেন, দুই নেতা জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি টার্নিং পয়েন্ট। ম্যানেজমেন্টের উপর নাকশ হামজা। সিঙ্গাপুরের বিপক্ষে খেলে হামজা লন্ডন ফিরে গেছেন পরের দিনই। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলতে আবার ঢাকায় আসবেন। তবে বাংলাদেশ ঘিরে যে হামজার এত গর্ব, তিনি কিনা ম্যানেজমেন্টের উপর নাকশ। ইসলামপন্থীদের ঐক্য সময়ের দাবি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশে আবারও যেন কোনো একদলীয় দুঃশাসনের ছায়া ঘনিয়ে না আসে, এজন্য ইসলামপন্থীদের ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার সময়ের প্রয়োজনে। বিশ্বকে অস্থির করছে ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নৃশংস হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এখন প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দেশবাসী। অবশেষে পুরো জাতি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যে অনিশ্চয়তা, যে সংখ্যা ছিল, কিছুটা হলেও তার অবসান ঘটল। শুধু লন্ডনে বাংলাদেশ যেন আশার আলো দেখালো। স্বাগত অধিকাংশ দলের ক্ষোভ প্রকাশ এনসিপির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনির্দিষ্ট বহুল আলোচিত লন্ডনে বৈঠক যৌথ বিবৃতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভয়ঙ্কর যুদ্ধের দামামা। ইরানে পরমাণু কেন্দ্র ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার সহ নিহত 70। দেশ ছেড়েছেন নেতানিয়াহু। বাংলাদেশ নিন্দা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। বিমান বিধ্বস্তের অনেক প্রশ্ন। পাখির আঘাত নাকি যান্ত্রিক ত্রুটি। এয়ার ইন্ডিয়ান ফ্লাইটে আবার বোমা আতঙ্ক। সংখ্যা বাড়ছেই 2 রোগে। ডেঙ্গুতে একদিনে 5 মৃত্যু, হাসপাতালে 159। করোনায় মারা গেলেন 2 জন, শনাক্ত 15। লন্ডনে কি কথা হলো খসরু খলিলের। ইরানের হামলায় তীব্র নিন্দা জামাতের। খুলনায় ব্যবসায়ীকে গুলি করে টাকা লুট। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।